আমার চিন্তা ভাবনা চলতেছে। কয় তারিখে যাইতেছো? হ্যাঁ সেন না তুমি যাইতেছো না? রবিন যাইতেছে বললো যে চিন্তা ভাবনা চলতেছে। এটা ডেট পিস হতে পারে। 20-30 হাজার লোক হইব, কম হইল। 21 তারিখে অনেক বেশি লোক হবে, তো এই হাঙ্গামার মধ্যে তোমরা যা তো মজা হবে না, ওই আগের আগের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, এটা পিস হবে। দেখি উইকেন্ডে আসতে পারে, খেলতে কথাবার্তা কমো। আইসো সমস্যা। দেখি তুমি কি অবস্থা। লাউন মানে হচ্ছে ইয়া স্যার, ওই যে জম্বি স্যার। আমি যে রেসপন্ড কি বলে না, রেসপন্সিনেটরে আমি এটা দেখে দেখে করছি আর কি, যেগুলো দরকার, মানে এগুলো অনেকগুলো নিচে চলে আসতো, বাইরে চলে আসতো, এগুলো বড় ছোট করে করছি আর কি। দেখি নিচে যত যেটা আরেকটা। এটা লেফট রাইট অ্যালাইনমেন্ট ঠিক নাই, ঠিক আছে। হ্যাঁ, কন্টেনার এটা ওইটা একটু এই পাশে আনতে হবে, এটা বুঝছি। তো আজকে আমি সময় পাই নাই যে এই জিনিসটা করে দিতে হবে। লগ ইনের মার্জিন রাইটটা একটু বাড়ায় দিতে হবে। তারপর এটা এটারও না, আপাতত সবগুলো উপরে তুলছি আর কি, একটা পেজে নিয়ে আসছি। লগ ইনটা একটু ছোট করে দিলে তাহলেই হবে। আচ্ছা। কন্টেনার বাইরে চলে গেছে log in। নিচে যত দেখি আর কি আছে। আর এই যে মেনুটা এতটুকু ফাঁকা রাখছি, এখন কি আমি আরেকটু এদিকে ইচ্ছা করলে আনতে পারবো, কিন্তু এই না না, লেফট রাইট সমান হইতে হবে আর কি। লোগোর আগে দেখছো যতটুকু স্পেস, হ্যাঁ। মেনুটাও সেম স্পেস হবে, ঠিক আছে। আচ্ছা। সমানই তো আছে মনে হয় নাকি। না, মেনুটা একটু আরেকটু বাম পাশে আসবে। আর নিচে যত দেখি, লগ ইনের টেক্সট আর বাটনটা একটু ছোট হবে। আচ্ছা, আর নিচে যত, আচ্ছা আর নিচে। আর এই যে এখানে আরেকটা সমস্যা পাইছিলাম, ওই ট্যাবের ট্যাব ট্যাব যখন আসে, এগুলোর হুম মধ্যে একটা প্রবলেম পাইছিলাম। ওটা হচ্ছে তোমার এই এক্সপ্লোর কোম্পানি এগুলো সব ওই নিচে নিচে চলে আসতো, আর একটা হচ্ছে এক সাইডে চলে আসতো, সেন্টারে আসতো না। হুম ফিক্স করে ফেলছো। হ্যাঁ, এটা ফিক্স করছি, কারণ সেন্টারই আসে সবগুলো। তবে একটা একটু ভাঙা গেছে, এটা মনে হয় যে বাটনটা এটা একটু নিচে চলে আসছে এখন। এটা ছোট করলে হয়তো বা হয় কি না। বাটন ছোট করে দেবা। হুম, না, পেটের ওইটাই মার্জিন ছোট বাটনটা। করে। আর বাদ বাকি গুলো এই যে এটাটা ঠিকই আছে, সেন্টারে আছে, এই যে একদম সেন্টারে। আচ্ছা, উপরে যাও তো, হুম। সবার উপরে যাও। একটা মেন ওপেন করো তো দেখি, বাটনটা ক্লিক করে ওপেন করো। হুম, আচ্ছা ঠিক আছে, আজকের মেনু ডিজাইন দেখবো না, হ্যাঁ এটা পরে নিজে নিজে ফিক্স করবো। আচ্ছা, এটা ক্লোজ করো। একটু দেখি স্পেসিংটা দেখি, হ্যাঁ লোগো এবং বাটনের স্পেসিংটা এটা ইন্সপেক্ট করো তো দেখি। লোগোতে ধরে ইন্সপেক্ট করো, লোগোটা ধরো। হ্যাঁ, একটু উপরে যত দেখি, ডিপ ডিপের উপরে, এটা হচ্ছে উইথ লেফটের স্পেস দেখছো, এবং হুম। বাটনটা একটু বর্ডার বাটনটা দেখছো এরিয়ার বাইরে চলে গেছে একটু। হ্যাঁ। তোমার কন্টেনার যতটুক, কন্টেনার তো দেখতেছো লেফটে কতটুক রাইটে কতটুক। হ্যাঁ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। অল SM2 না, এর ভিতরে SM2 এর ভিতরে। হ্যাঁ, এইখানে দেখো লোগো লোগো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু হুম। বাটনটা কি হয়েছে একটু ওই দিক গেছে গা, একটু ডান ঠিক আছে। পাশে চলে আসছে আর কি, হ্যাঁ ওইটাই বলতেছিলাম যে একটু করতে হবে।
এটা ধইরা দেখবার কি কতটুকু আনলে ঠিক হয়, ঠিক আছে। হুম। আচ্ছা, এটা থাক, ক্লোজ করো। এই জিনিসগুলা বুঝে ফেলছি, এখন এই জিনিসগুলা ঠিক করতে পারবো, একা একাই ঠিক করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এটা কাটো, ইন্সপেক্ট এলিমেন্ট। হুম, লগ ইনেরটাও সেম, দেখবা লেফট রাইটের উইথ ঠিক থাকে কিনা, হ্যাঁ, করে এবার ফিক্স আচ্ছা, করে ফেলবা। এখন আসো তোমার সেটা ক্লোজ করো, সাইটে যাও, মেন সাইটে। এখন কথা হইতেছে তোমার ইমেজটা ডাইনামিক করতে হবে, হ্যাঁ, এক এক পেজে এক এক ইমেজ আসবে, ঠিক আছে। এই জিনিসটা জন্য আটকায় গেছি, নাহলে এই জিনিসটা করার মানে আমার নিজে নিজে একটা ডিজাইন করার প্ল্যান আসছিল মাথায়। এক এক পেজে এক এক ইমেজ আসবে না, আমরা ইমেজটা রাখবো শুধুমাত্র হোম পেজ, হ্যাঁ, আচ্ছা, বাকি একটা পেজ। জিনিস আমার জানার মানে মানে কিউরিসিটি জাগতেছে। এটা হচ্ছে নর্মালি তো হোম পেজেই তো সবগুলা থাকবে, অ্যাবাউট আইটুর, কন্টাক্ট আস, ব্লগ, মানে নিচে নিচে থাকবে, তাই তো? না না, নাকি আমরা একদম ওইটা আলাদা পেজ হয়ে যাবে? যে কথা কইছি ওটা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট, এক পেজে সব বানায় ফেলে। আমরা আচ্ছা, এক পেজ বানাবো না, আমরা সিঙ্গেল পেজ। আলাদা আলাদা, হ্যাঁ, সিঙ্গেল পেজ আমরা বানাবো না, ঠিক আছে, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন আমরা বানাবো না, আমরা বানাবো আলাদা আলাদা পেজ। হুম, আচ্ছা আচ্ছা। এখন কথা হইতেছে আমরা হোম পেজে যে ডিজাইনটা, এই ইমেজ যেটা আছে, এটা হুম। শুধুমাত্র হোমে আসবে, অন্য কোথাও আসবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অন্য কিন্তু কোথাও এগুলো কি এটা করবে, সবগুলোতেই আসে। অন্য কোথাও শুধুমাত্র মেনু থাকবে, মেনুর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সেই ক্ষেত্রে মেনুতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, হ্যাঁ, হুম। মেনুতে ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, মেনুতে বলো। ব্যাকগ্রাউন্ড, না, আমি একটু ব্যস্ত। ব্যাকগ্রাউন্ড, তুমি রিপ্লাই আচ্ছা, দাও। কি বলে? আপাতত যাও তো অ্যাবাউট পেজ অথবা কন্ট্যাক্টাস পেজে যাও তো দেখি, নিউ ট্যাব ওপেন করো, দুইটা পাশাপাশি রাখো, হোম এবং কন্ট্যাক্টাস। এটা হলো হোম আর এটা হলো কন্ট্যাক্টাস। সো হুম। অন্য পেজের মেনু কেমন হবে, হ্যাঁ, অন্য পেজগুলার আমরা ইমেজটা প্রথমত হাইড করি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, হ্যাঁ, নিচে এটা হ্যাঁ। দেখি একটু নিচে। আচ্ছা, আমরা আজকে 30 মিনিটের মধ্যে দেখবো, বেশি না। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমত কি করব, ইমেজটা হাইড করব এবং মেনুটা একটা ব্যাকগ্রাউন্ড দেব। ওকে, তাইলে তোমার ইমেজটা হবে শুধুমাত্র হোম পেজের জন্য, অন্য কোথাও না, হ্যাঁ। হুম। এখন তুমি একটু গুগল করো যে ওয়ার্ডপ্রেস ইজ হোম, লিখে একটু গুগল করো, ওয়ার্ডপ্রেস ডব্লিউপি ইজ হোম, ইজ হোম লেখো, ইজ আইএস ইজ, হ্যাঁ, তারপর হোম HOME, এন্টার মারো। এই যে দেখছো, এটা প্রথমটাতে ঢুকো, ইজ হোম দিলে সে ওই কোডটা শুধুমাত্র হোম পেজের জন্য করবে, অন্য কোথাওর জন্য না। ও আচ্ছা, এটা তো নতুন শিখলাম। নিচে যাও দেখি, আর নিচে যাও, এক্সাম্পল আছে কই, আর নিচে এক্সাম্পল বের করে, এক্সাম্পল, এই যে কি করছে, ইজ হোম, এটা না, এটা তো ফাংশন বুঝাইছে আমাদেরকে, আরো নিচে যাও, আর নাই তো। এই যে কি বলছে, ইজ হোম এত, এলস এত, ঠিক আছে, এটা কপি করো। ইজ হোম হইলে একটা জিনিস, অথবা অন্যটা, হ্যাঁ, আমরা এলস দরকার নাই, শুধুমাত্র ইজ হোম দরকার, ইফ দরকার। ওকে, যাও কোডে যাও, ইমেজটা যে বসাইছো কোন জায়গায় বসাইছো দেখাও, এই ব্যানার ইমেজটা হোম পেজের ইমেজটা কোথেকে আইতেছে দেখাও। এই যে। ব্যানার ইমেজ, হ্যাঁ, আই টুর হেডার ওভারল্যাপ, ওকে, এই কোডটার উপরে পেস্ট করো পিএইচপি কোডটা। এই ডিপটা শুধুমাত্র হোম হোম পেজের জন্য থাকবে, অন্য কারোর জন্য না। পিএইচপি পিএইচপি ট্যাগ দিতে হবে তো। ট্যাগ দিয়ে শুরু করে শেষ করো।
এন্টার মারো, এটা space। এন্টার মারো একটা, এন্টার মেরে দাও। নিচে ক্লোজ করো, সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে। এন্টার মারো, সেকেন্ড ব্র্যাকেটের পরে এন্টার মারো, সেকেন্ড ব্র্যাকেটের পর। ওকে, পিএইচপি শুরু করছো, শেষ করছো, মাঝখানে কোড, এলস কোডটা কাইটা দাও, ঠিক আছে? আমাদের এলসটা আমাদের লাগবে না, শুধুমাত্র আমরা হোমের জন্য। এখন হোম ছাড়া অন্য কোথায় কি হবে, অন্য কোথায় কি হবে, হ্যাঁ, অন্য কোথাও আমরা দরকার নেই কোনো কিছু, শুধুমাত্র মেনু থাকবে। ওকে, এখন যদি হোম পেজ, দিস ইজ দ্য ব্লগ পোস্ট ইন্ডেক্স, সমস্যা নেই, সমস্যা নেই, প্রথমটা শুরুতে রাখো, হ্যাঁ, শুরু থেকে রাখো, ইফ শুরুতে রাখো। আমার পিএইচপি ট্যাগ, আমার শুরু হচ্ছে ইফ দিয়ে, এখান থেকে, হ্যাঁ, নিচেরটা আগে নিয়ে যাও, সেকেন্ড ব্র্যাকেটটা। এখন যদি হোম পেজ হয় তখন কি করবা, তোমার কোডটা দেখাবে ডিপ, ঠিক আছে? ডিপটা কেমনে দেখাবে, এটা দেখে তুমি পিএইচপির ভিতরে এসটিএমএল লিখতে পারবা না, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? সো লিখতে হলে কি করতে হবে, তোমার পিএইচপিটা ক্লোজ করে এসটিএমএল লিখবা, আবার পিএইচপি শুরু করে বাকি কোড লিখবা, ঠিক আছে? পিএইচপির ভিতরে, HTML শেষ করে কোড লিখবো। পিএইচপির ভিতরে এসটিএমএল লিখবা কেমনে, হ্যাঁ, হ্যাঁ এই যে হ্যাঁ, গেট লেখা সাইড, যাবে। গেট সাইড বারটা কাটো, কন্ট্রোল এক্স দিয়ে কাটো। এটা হুম, এন্টার মারো, এন্টার। তোমার পিএইচপির ভিতরে তুমি চাইলে H1 লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, ওটা লিখতে হলে পিএইচপি, হ্যাঁ, লেখো H1 লিখে হ্যালো ওয়ার্ল্ড লেখো, দেখো, মানে এস্টিমেট। লেখা যাবে না তো, আসেই না। আচ্ছা লেখো, পুরোটা কমপ্লিট করো বলতেছি। মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড দাও। এটা কেমনে কেউ আসবে, সই করে নেই, এটা সাদা আসবে হয়ে যদি গেছে। তুমি ইকো করো, ঠিক আছে? ইকো লেখা ওই যে হুম, ডাবল দিলে এটা কাজ করবে, নতুবা কাজ করবে না। হুম, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে কি, তুমি পিএইচপি উপরে ক্লোজ করে ফেলবা, পিএইচপি ক্লোজ করে এইচটিএমএল লিখবা। H1 আচ্ছা এর আগে পিএইচপিটা ক্লোজ করো, H1 এর আগে পিএইচপি ক্লোজ করো। তারপর H1 শেষ হয়েছে না, ওইখানে আবার পিএইচপি শুরু করো। নিচের নিচেরটা যেমন সেমনে থাক, নিচেরটা আবার দাও, কন্ট্রোল জেড দাও, নিচের, হ্যাঁ, H1 যেখানে শেষ হয়েছে ওইখানে আবার পিএইচপি ট্যাগ দিয়ে শুরু করো। এইখানে। হ্যাঁ, এখানে, ঠিক আছে? এন্টার মারো, পিএইচপির আগে পরে এন্টার মারো দাও। উপরে যে শেষ, ওই উপরটার পরে এন্টার মারো, H1 এর আগে একটা এন্টার মারো। আচ্ছা, এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা তো উপরে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে পিএইচপির কোড, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে তোমার পিএইচপির কোড, ঠিক আছে? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট না। এটা আমরা কি করলাম তাহলে, এইচটিএমএল লেখার জন্য এইভাবে লিখছি, ঠিক আছে? আচ্ছা মাঝখানে এইচটিএমএল ঢুকাইছি, পিএইচপি ক্লোজ করছি, আবার নিচে শুরু করছি পিএইচপি। এটা হচ্ছে পিএইচপির ভিতরে এইচটিএমএল লেখার উপায়, ঠিক আছে? আচ্ছা, যদি এটার পিএইচপি তো শেষ করি নাই এটা। ওই যে নিচে পিএইচপি শেষ হচ্ছে না, নিচে কি আচ্ছা আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, শেষ হয়েছে এটা, লিখি নাই এখন তো। তুমি H1 এর জায়গায় তোমার ডিপ বসাই দাও, তাহলে এই কাজ শেষ। নিচের ডিপটা কাট করে H1 এ বসাই দাও।
কাট করে বসাবো? হ্যাঁ, নিয়ে যাও। এটা তো শুধু হোম পেজের জন্য, আমি নিচে রাখার তো দরকার নেই। হ্যালো আর পুরো ডাকেরটা ওটা বসে দাও। হুম, তাহলে কি লিখলাম আমরা? যদি হোম পেজ হয় তাহলে এই কোডটা আসবে, নয়তো আসবে না। ঠিক আছে, কাজ শেষ। এটা অ্যালাইনমেন্ট ঠিক করে ফেলো। ডিপ ডিপ নিচে রাখো, ইমেজটা একটু ভিতরে ঢোলো। ঠিক আছে, হয়েছে না? কাজ শেষ। হুম। তার মানে উপরে লিখছি কি, ইফ যদি হোম পেজ হয় তাহলে হুম, ডিপটা দেখাবে, নতুবা দেখাবে না। আচ্ছা। এখন যাও, এখন ইয়েতে যাও, ব্রাউজারে যেয়ে দেখো কাজ করছে কিনা। এখানেও তো এটাও তো চলে গেছে। ইজ হোম, হ্যাঁ, গুগল করো ইজ হোম পেজ, লেখা গুগল করো। ইজ হোমটা মনে হয় ব্লগ পেজের জন্য। রিজ হোম। না না, ইজ হোম না, গুগল করো। গুগল করো গিয়ে যে ইজ ফ্রন্ট পেজ, এটা হ্যাঁ, ইজ ফ্রন্ট পেজ। কপি করো ইজ ফ্রন্ট পেজ। যাও, এটা ওই যে ইজ ফ্রন্ট পেজে ডাবল ক্লিক করো, করে কপি করো। কোডে যেয়ে বসা দাও, ইজ হোমের জায়গাটা বসাও। ইজ হিজ ফ্রন্ট পেজ মানে হিজ ফ্রন্ট পেজ, তাহলে হিজ হিজ আসলো কোথায়? দেখো কি আসছে। ফ্যানটা নিয়ে যা আমার ঘরে কোনায় রাখলাম, ফ্রিজের সামনে একটা তো জায়গা করে বসে। হ্যাঁ, এটার মধ্যে আসে নাই। দেখি হোম পেজে যাও তো। কি বললেন? রিলোড দেবা, ক্যাশ ক্লিয়ার করো। ঠিক আছে, ইয়াতে যাও, কন্ট্যাক্ট পেজে যাও, এবং হ্যাঁ, এটাও ক্যাশ ক্লিয়ার করো। কিন্তু এবং এখানে তো মনে হচ্ছে যে অন্যগুলা আছে। ব্লগ পেজটা ওপেন করতে দেখি, ব্লগ। আচ্ছা, ব্লক। এই যে এটাই ব্লক। এটাও ক্যাশ ক্লিয়ার করতে দেখি। ঠিক আছে, শুধু হোম পেজে আসছে, বাকি পেজে আসে না। ওকে, বাকি ট্যাবগুলো কেটে দাও। এখন অন্য পেজের জন্য তোমার মেন ওটা করতে হবে কি, ব্যাকগ্রাউন্ড হাইড হোয়াইট করতে থেকে হবে। অন্য কালার করতে হবে। দেখি মেনু না, মেন কি থাকবে নাকি একদম ইয়া করে দেব, হাইড করে দেব। মেনু সব পেজে মেনু থাকবে, প্রত্যেকটা পেজে মেনু। আচ্ছা, যেমন ঠিক হেডার, আছে। ফুটার প্রত্যেকটা পেজে সেম। এখন মেনুর কালার করতে হবে। হ্যাঁ, ব্লক পেজ না, তুমি ছবি। কন্ট্যাক্ট পেজটা ধরো, কন্ট্যাক্ট পেজটা ধরো। আবার রিলোড দাও এটা। ওকে,
এখন ইয়া করো, এটা ইন্সপেক্ট করো, মেনুটা ধরো। উপরে যাও, আর উপরে পুরো নেমবারটা ধরো দেখি। লোগো বাটন পুরোটা, তিনোটা সহ পুরো হেডারটা ধরো। এটাই তো আইটুর হেডার। কই দি, এটা তো কিছু দেখতেছি না। হ্যাঁ এতটুকু, ওকে। আইটুর হেডার র্যাপ, আইটুর হেডার র্যাপ, এটার উপরে হেডারটা কি আছে দেখি। উপরে পিস হেডার না, আমরা হেডার ইউজ করি না, আমরা ইউজ করছি আইটুর হেডার র্যাপ। ওকে, আইটুর হেডার র্যাপটা ধরো। হ্যাঁ, এটা কখন, এটা ব্যাকগ্রাউন্ড একটা দিবা, কখন হবে এটা, যদি হোম পেজ না হয়, ঠিক আছে। হুম। তো উপরে লেখো, উপরে লেখো, এটার ভিতরে যায় না, একদম সবার উপরে এলিমেন্ট স্টাইল লেখো, এলিমেন্ট স্টাইলে যে সিএসএস লেখো। আর উপরে এখানে যাও। স্টাইল লিখে না না, এটা ক্লিক করছো তো, এখন রাইট সাইডে যাও, রাইট সাইডে সিএসএস লেখা আছে না, সবার উপরে যাও, আরো এটা উপরে যাও। বুঝছি, এখানে হ্যাঁ লিখবো আর এখানে কি। লেখো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লেখো এখানে। আপাতত ব্যাকগ্রাউন্ড রেড, রেড লেখা রাখো। আচ্ছা, এটা হচ্ছে লেফট রাইটে স্পেস আছে, হ্যাঁ, তো আরো উপরে যাও দেখি, আরো ডিপ, আরো উপরে নাও যাও। Oh shit! এই এটা যে হচ্ছে পেজ বোর্ড, টেমপ্লেট ডিফল্ট পেজ, এটা এটা হচ্ছে তো বোর্ড, সব। এটা হচ্ছে ওই বডির ভিতরে ডিপটা ধরো, বডির ভিতরে ডিপটা ধরো দেখি। এই যে টোটাল পেজটা। এই, তারপর ভিতরে যাও, আর কি আছে, এ ট্যাগ, এ ট্যাগে কিছু নাই। হেডারটা ধরো তো দেখি, হেডার আমরা ইউজ করতেছি না। তারপরে কি আছে দেখি, আমাদেরটাতে কি আছে, মার্জিন আছে, দেখি তো আমাদের কি মার্জিনও দিছে। আছে, প্যাডিং আছে। দেখি আবার ধরো তো, সিলেক্ট করছো তো দেখি, এই যে নিজের সিএসএসটা, মার্জিন পেডিংটা দিছে কে। যে উইথ 96%। আইটুর হেডার র্যাপ, আইটুর হ্যাঁ, এটা যে হেডার, প্যাডিং। আচ্ছা, প্যাডিং এটা হচ্ছে যে প্যাডিং আমরা দিলাম হচ্ছে 24 পিক্সেল, এই যে। তাহলে এটা এটা এটা, পাবে। এটা কন্টেনারের মধ্যে নাই, তাই তো, কন্টেনারের মধ্যে নাই। কন্টেনারের মধ্যে যদি না থাকে, নিচে যাও তো দেখি, পেজে 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 ধরে নিচে নিচে নামো, পেজে ক্লিক করে বডিতে পেজের কন্টেন্ট গুলো দেখি। এস্টিমেট বাদ দাও, ওই যে পেজে ক্লিক করো, কন্ট্যাক্ট আছে ক্লিক করো, করে নিচে যাও স্ক্রল করে। মেনু যারা ক্লিক করার দরকার নাই, জাস্ট বডিতে ধরে নিচে স্ক্রল করো, ফুটার পর্যন্ত যাও, ফুটারটা দেখি। ওকে, এখন ফুটার উইডটা দেখছো, ফুটারটা কেমন আছে, কন্টেনার, হুম, তাই হুম, না, হুম। ফুটারটা ধরো তো দেখি, ফুটারটা কেমন আছে। ফুটার র্যাপের ভিতরে যাও তো দেখি। ডিপ 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 ডিপটা ওপেন করো, ফুটার র্যাপের ডিপ। হ্যাঁ, এটার ভিতরে যাও, দেখি কন্টেনার, কন্টেনার। কন্টেনার, কন্টেনার। হ্যাঁ, তাহলে মেনুটাতেও কন্টেনার বানাইতে হবে। যত মেনুতে যত দেখি, উপরে যাও, মেনুটা ফিক্সড করতে পারলে আরো ভালো। হুম, কই মেনু, কই মেনুতে যত দেখি। মেনুটা আবার ইন্সপেক্ট করো, এইচটিএমএলটা দেখি। এইচটিএমএল মেনুটা কি করে লাগবে, কন্টেনার দিতে হবে। হ্যাঁ, ক্লাস দিছ না, ক্লাসের পরে স্পেস দিয়ে লেখো কন্টেনার। আর ভিতরে রো আছে নাকি, কন্টেনার লেখো।
কন্টেনার, তাই তো? কন্টেনার ভিতরে আসছে এটা। এখন কন্টেনার ভিতরে যদি আসে, পেডিং মার্জিন গুলা, ফুটারটা দেখি আবার, ফুটার অ্যালাইনমেন্টটা। কন্টেনার পরে কি আছে ফুটারে দেখি। ফুটারটা ধরো, দুইটা আবার ওপেন করো। ফুটার র্যাপ, কন্টেইনার, রো, আর এর ভিতরে যাও। রো এর ভিতরে হচ্ছে তিনটা। আচ্ছা, কন্টেনার ভিতরে রো কলাম, ওকে, উপরে যাও, মেনুটা আবার যাও। কন্টেনার পরে রো কলাম, ঠিক আছে। হুম, ওপেন করো, মেনুটা ওপেন করো। কন্টেনার লেখছে না? হ্যাঁ, তারপরে ভিতরে যাও তো দেখি। রো কলাম, হ্যাঁ ঠিকই তারপরে তো রো। আছে, হ্যাঁ। রো কলাম, রো, রো কলাম, কিন্তু কন্টেনার সিএসএস অনেকগুলা পাইতেছে না। হ্যাঁ, সো যে কাজটা করবা, এই আই টুর হেডার একটা কাটো তো দেখি। ওকে, এখন কি হয়েছে, সমস্যা কি? এমনি দিলে ঠিক আছে নাকি? এমনি দিলে হচ্ছে মানে কন্টেইনারের ভিতরে আসছে এবং যে কন্ট্যাক্ট আস যেটা আছে সেটা নিচে চলে আসছে অটোমেটিক্যালি। আর আগে ওটা তো থাকো। হচ্ছে মেনুর সাথে একসাথে অ্যাটাচড ছিল। হোম পেজের ডিজাইন বাদ, হ্যাঁ, হোম পেজের কাহিনী বাদ। হোম পেজটা যেমন আছে তেমনই থাকুক। অন্য পেজে আমরা মেনু এমনি রাখতে পারি, হ্যাঁ। এখন মেনুটা ফুল উইড ভালো ছিল না? এটা যখন ফিক্সড করবা, ফিক্স করলে তো হেডার ফুটার এক লগে মিলবো না, ঠিক আছে। হ্যাঁ। প্রথমত এটা কি করতে হবে, এটা ফিক্সড করতে হবে। দেখো, দেখি তো ফিক্স করতে পারো কিনা। ইয়া করো, যে কন্টেনারটা দাও, পজিশন ফিক্স দাও তো, দেখি কাজ করে কিনা। দেখো সিএসএস লেখো, রাইট সাইডে সিএসএস লেখো, ওই যে পজিশন ফিক্স। কন্টেইনারের মধ্যে আছে। সবার উপরে, সবার উপরে যাও, সবার উপরে যে লেখো এলিমেন্ট স্টাইল, হ্যাঁ, পজিশন ফিক্স লেখো। এন্টার মেরে দাও, জাস্ট পজিশন লেখো। হুম, এন্টার মারো। দিলাম তো। আবার এন্টার মারো, রেড এর নিচে আবার যাও, আর যা লেখো কি, পজিশন কি হবে তার, ফিক্স যে দিছ, ফিক্সটা কই হবে, হ্যাঁ। ফিক্স দিলে টেক্সটার কন্টেনার, ফিক্স দিলে কন্টেনার কাজ করবে না, হ্যাঁ। তো তুমি যে কাজটা করবা, এটা মেনুটা ফিক্স করে ট্রাই করবা, ঠিক আছে। স্ক্রল করলেও যেন ফিক্স থাকে অলওয়েজ, হ্যাঁ। ওইটা তো হচ্ছে উপরে ফিক্স টপ লিখে দিলেই তো মানে মেনুটা অলওয়েজ উপরেই থাকবে ক্লাসের হুম, মধ্যে। এতক্ষণ যে কাজটা করছি এটা কন্টেনার মধ্যে নিবা, এই কন্টেন্ট যেন কন্টেন্টের ভিতরে থাকে, মেনুটা অন্যান্য পেজের জন্য, ঠিক আছে। আচ্ছা। এই কাজটা তুমি ওই ফাংশন দিয়ে করতে পারো, হ্যাঁ। ইফ ইজ ফ্রন্ট পেজ হলে একটা এসটিএমএল, অন্যথায় অন্য আরেকটা এসটিএমএল দেখাতে পারো, ঠিক আছে। কোডের যদি এসটিএমএল চেঞ্জ করতে হয়, হ্যাঁ, এই পুরো মেনুটা যদি চেঞ্জ করতে হয়, পুরো ডিপ এই নিজে হেডার নিজে র্যাপ করে। তো আমরা কাইটা দিছি, কাইটা দিয়ে হচ্ছে তাহলে এখানে হবে কন্টেইনার শুধু। এটা এই দিয়ে শুধু। কোডটা তুমি নিজের মতো লিখবা, ঠিক আছে। ইফ এলস দিয়া, ইফ আছে না, ইজ ফ্রন্ট পেজ, হ্যাঁ। ইজ ফ্রন্ট পেজে যদি এইচটিএমএল দিতে হয় দিবা, এলসে যে অন্য কোড দিতে দরকার হলে অন্য কোড লিখবা, বুঝছো সবটা। তোমার যদি ডিব এর কলাম আচ্ছা, টলাম এটা চেঞ্জ কি করতে নিচে হয়, লিখলেই হবে? মানে ওই এই কোডটার নিচে লিখে পরে এই কোডটাকে ভিতরে পুরোটা বসায় দিব, তাই তো? উপরে পুরোটা কাট করো, পুরো এইচটিএমএলটা। কই ক্লিক যে করছো এই সব, হ্যাঁ, কন্ট্রোল লিখে দাও, বসে দাও, যে ডিবের আগে বসে দাও, আই টুর হেডার ওভারলের উপরে বসো।
ইফ লেখছো না, এটা তো ইফ শেষ হয়েছে, এর নিচে এলস লেখো। এখানে হ্যাঁ, সেম কাজ করতে হবে তোমার। আচ্ছা, এটা হচ্ছে হোম পেজের জন্য এইচটিএমএলটা, ঠিক আছে। হুম, এখন যে কাজটা করতে পারো, এটা আবার হুবহু কপি করো পুরোটা। ইফ যেখানে শুরু হয়েছে যেখানে শেষ হয়েছে পুরোটা কপি করো। ওকে, ইফ কল, তারপরে নিচে পেস্ট করো। হুম। দেখি আবার উপরে যাও তো, দেখি একটু উপরে যাও। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে ইফ, তারপর নিচেরটা যাও দেখি। হ্যাঁ, ইফ দুইবার, ঠিক আছে। ইফের জায়গায় কি করবো, জাস্ট এলস লেখো আর এল, কিছু না। প্রথমটা না, প্রথমে ইফ থাকবে, তারপর নিচেরটাতে এলস। একবার ইফ, তারপর নিচে এলস। না এটা তো 2 নাম্বারটায় কাজ করতেছি। হুম হুম, প্রথমে ইফ তারপর এলস, ঠিক আছে। হোম পেজ হলে আমরা ওই কোড দেখাবো, হোম পেজ না হলে এই কোডটা দেখাবো। এলস এর পরে ব্র্যাকেট আর কোনো কিছু দরকার নাই, ব্র্যাকেটটা কেটে দাও। এটা ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ পুরোটা কেটে দাও। ঠিক আছে। হ্যাঁ, উপরে দাঁড়াও দাঁড়াও, আচ্ছা, একটু উপরে যাও। এখানে তো পিএইচপি ট্যাগ দেই নাই। পেজ, না দিছি তো, তাহলে এখানে এইরকম আমি আসতেছে, এরর মনে ওই যে হচ্ছে। উপরে উপরে পিএইচপি শেষ এবং শুরু আছে না, এটা কাটো দুটো। এলস এর উপরে যে পিএইচপি, দুইটা লাইন কাটো। সিলেক্ট করে কেটে দেবে, সিলেক্ট করে একটা একটা না করে। হ্যাঁ, ইফ হলো ওই কোড, এলস হলো এই কোড, ঠিক আছে। এলস মানে হুম, কমেন্টে লেখা যে নট হোম পেজ। ইফ দিস ইজ নট, জাস্ট লেখা রাখো নট হোম পেজ। আমাদের 30 মিনিট হয়ে গেছে বেরোর জন্য। এখন নট হোম পেজ, হ্যাঁ। হোম পেজ না হলে এই কাজটা করবে সে। হোম পেজ না হলে কোড যা চেঞ্জ করা দরকার এখানে চেঞ্জ করবা, ঠিক আছে। হুম, যাও, হোম পেজ না হলে কি করবা, কন্টেনার দিবা, রো কলাম দিবা, ব্যাকগ্রাউন্ড দিবা একটা, আর ফিক্সড করবা, ঠিক আছে। মেনুটা ফিক্স করে দিবা। আচ্ছা দেখি তাহলে। আচ্ছা, ছবি তো আসছে, তাহলে ছবিটা কাটে দিতে হবে। তাহলে এখানে কি আমি ছবি লিখে ছবির মধ্যে আমি কন্ট্যাক্ট আসতে কিভাবে নিব? মনে করো যে আমি ছবি দিলাম, তুমি একটা অন্য যাও একটা কোডে ছবি। যাও। তোমার তোমার হাতে তো ফুল কন্ট্রোল, এখন কোড যা করবা তাই। হুম, ওভারলে এখানে হচ্ছে আমি ইমেজটা দিয়ে মানে অন্য একটা আমি দিয়ে দিব, তাই তো? তোমার ওভারলে ইমেজটা কই, ওইটা কাটটা দাও পুরোটা। ছবি টবি এই লাগবে যে না, পুরো টিপ কাটো, পুরোটা কেটে দাও। শেষ, ইমেজ গেছে গায়েব হয়ে। হুম, ব্রাউজার যায় দেখো, পুরো কোড দেখুন তোমার হাতে আছে, কন্ট্রোল যা করবো তাই দেখাবে। আচ্ছা। এই যে আমি যাও, মেনুতে যাও, মেনুতে যে লেখো কন্টেনার লেখো। না, এখন বুঝতে পারছি বিষয়টা। মেনুটা দেখি, হ্যাঁ হেডার রেপটা কই, এটা কাইটে লেখো কন্টেনার লেখো, এবং এটারে ফিক্সড করে ফেলো। দেখি সামনে করো। যাও ব্রাউজারে যাও, দেখি ফিক্সড হয়েছে, হ্যাঁ ফিক্সড হয়েছে। এখন দেখছো অ্যালাইনমেন্ট, দেখছো এখন ফুটার এবং হেডার অ্যালাইনমেন্ট হুম, এখন ঠিক আছে। এইটার জন্য এই কাজটা এখানে যে করছি আমি। এটা এটার ভিতরে চলে গেছে, সেক্ষেত্রে আমি যদি এটাকে মেনুর নিচে ভিতর আনতে চাই তাহলে? ভিতরে আগে মেনুতে ইয়া করো, একটা ব্যাকগ্রাউন্ড দাও। আচ্ছা, মেনুটা কই?
আচ্ছা, এতটুকু। এখন দেখো কি সমস্যা, কন্ট্রাস্ট এখানে চলে গেছে, তাই তো? হ্যাঁ এটা আগে কেমন হতো? হ্যাঁ, আগেও এরকম হতো, কিন্তু আমরা যখন ওইটার মধ্যে যখন কন্টেইনার দিছিলাম, তখন এখানে ওটু এটা নিচে চলে আসছিল। কোনটার মধ্যে? মানে হচ্ছে আমরা এইখানে এর আগে কন্টেইনার লিখা করছিলাম না, তখন এই কন্ট্যাক্ট টাচটা নিচে অটোমেটিক্যালি চলে আসছিল। ফিক্সড টপ দেওয়া তেমন আছে, ফিক্সড টপটা কাটো দেখি। পুরোটা সিলেক্ট না করে জাস্ট ফিক্সড টপের শেষে ক্লিক করো, টান দিয়ে ফিক্সড টপ পুরোটা কাটা দাও। হ্যাঁ, এন্টার মারো। তাহলে এমনি রাখো, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড দিবা, আর এটা ফুল উইথ করার জন্য, এটা ফুল উইথ হলো না। এটা ফুল উইথ কন্টেইনার করে কি ট্রাই। ফুল উইথ হবে আবার? না মানে ব্যাকগ্রাউন্ডটা তোমার ফুল দেওয়া লাগবে না, ওটা প্ল্যান করবা কেমনে করা যায়, ঠিক আছে? ইয়াতে যত দেখি সিদাকো.com, ওটা ওপেন করো তো। সিদাকো SIDAGO, হ্যাঁ, এন্টার মারো। দেখো মেনু ফুল উইথ দেখছো? হুম। কন্টেন্ট আছে কন্টেন্টের ভিতরে, কিন্তু উইথটা ফুল উইথ। তোমার ব্যাকগ্রাউন্ডটা ফুল উইথ হওয়া লাগবে, কন্টেন্ট থাকবে কন্টেনারের ভিতরে। নিচে নামো দেখি, নিচে নামো। দেখছো এটা, দেখছো? আর ফুটারটা কই, ফুটার বের করো। হুম এই হেডার ফুটার অ্যালাইনমেন্ট যেন সেম থাকে। তোমার মেনুর ব্যাকগ্রাউন্ড ফুল উইথ হওয়া লাগবে, ঠিক আছে? এই যে ফিক্সড হলে এমন একটা চেঞ্জ হয়, আরেকটু উপরে যত দেখি। এটা পরে পরে, আমরা এত কিছু দরকার নাই। জাস্ট আপাতত যে কাজ করবা, মেনুটা ফুল উইথ করা যায় কিনা চেষ্টা করবা, ঠিক আছে? মেনু ফুল উইথ, তাহলে তো যে কাজটা, এটা থাকবে কন্টেইনারের ভিতরে, এবং এই কন্ট্যাক্ট টাচ যেটা আছে এটা চলে যাবে কন্টেইনারের বাইরে ফুল উইথ, তাই তো? কন্ট্যাক্ট চিন্তা বাদ দাও, ওই বডি তো আমরা এখন ধরিই নাই, আমরা হেডার ফুটার নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আমাদের ফুটার ঠিক আছে, ফুটার কন্টেনার ভিতরে আছে, হুম, হেডার কন্টেনার ভিতরে নাই, হেডারের কোনো ঠিক ঠিকানা নাই এখন। হুম, এই ফুটারটা দেখো, ফুটার নিচে যাও, এই ফুটার কিন্তু কন্টেনার ভিতরে আছে। হুম। তোমার হেডারটা কন্টেনার ভিতরে আনবা, এবং হেডারের ব্যাকগ্রাউন্ডটা ফুল উইথ করা লাগবে আর কি, আচ্ছা। ঠিক আছে? আর উপরে যাও, হুম। হেডারটা আমরা এখন কন্টেনার ভিতরে নিছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফুল করতে পারতেছি না। বুঝছো হিসাবটা? হ্যাঁ, বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ডটা তুমি ফুল উইথ কেমনে করা যায় বিভিন্ন প্ল্যান করবা, কোনো প্ল্যানে না হলে আমরা অন্য চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? হুম, কেমনে ব্যাকগ্রাউন্ডটা ফুল উইথ করা যায় মেনুর, এবং ফিক্সড করার ব্যাপারটা তো পরে আসতেছে, তারও পরে। আপাতত এটা ফুল উইথ একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারলে কাজ হয়ে যায়। আর হইতাছে, এখানে যেটা করছে, এখানে আগে একটা ডিপ নিয়ে নিছি আমরা, ডিপ নিয়ে নিয়ে তারপরে ডিপের ভিতরে কন্টেইনারটা ঢুকাইছি। তাহলে আমাদের হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে এই ডিপ টোটালটাই আমাদের পাচ্ছে, আর একটা হচ্ছে হাতে তো, কন্টেইনারটা আলাদা করে হয়ে গেছে। তোমার হাতে তো এখন HTML আছে, তাই না? যাও বিএস করে হ্যাঁ। যাও, এখানে তো ফুল কন্ট্রোল তোমার হাতে, এখানে যেমন লাগবে এমনি কাজ করবে সে। সো তুমি ওইভাবে কাজটা করো তাইলে। কন্টেনার যেটা রাখছো, এই ফিক্সড টপটা কাটো। এইখানে যা HTML লেখা দরকার সব এখানে লিখবা, তুমি অন্য ফাইলে তো যাওয়ার দরকার নেই। হুম, কন্টেন্ট উপরে একটা ডিপ দাও, নিচে একটা ডিপ দাও, শেষ। এবং একটা ক্লাস দিয়ে দাও।
পুরো স্ট্রাকচারই মডিফাই করা যাবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, যখন এটা বুঝছি, এটা আমি তাহলে করতে পারবো এটা, এরপরে কি কাজ করব? আচ্ছা, তারপর যত এটা দেখি এটা যদি এটা হচ্ছে ফুল উইথ করলাম, ফুল উইথ করবে, টোটাল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কি দিতে পারবা, যেন লেখাটা বোঝা যায়, হ্যাঁ, যে কালারই দাও না আচ্ছা কেন। বুঝছি। হ্যাঁ, এখন এটা হয়ে গেলে আমাদের হেডার ফুটার হয়ে যাবে, ঠিক আছে? সবগুলো পেজের জন্য হেডার ফুটার ডান, হোম পেজটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, ব্যানার সহ। তারপর বাকি থাকতেছে কি বডি। তারপরে বডিতে আমরা যে কাজটা করব, প্রথমত হইতেছে একটা বডিতে আমরা যদি ব্যানার ইমেজ দেখাইতে চাই, বডিতে আমরা কি করব, শুরুতে হ্যাঁ একটু টেক্সট, একটু সাবলাইনটা খুলো তো, আমাদের পেজ স্ট্রাকচারটা কি হবে, একটু সাবলাইনে যাও। এক নম্বর লেখো হেডার, নিচে আরেকটা লেখো ফুটার, ঠিক আছে? এটা করা হয়েছিল না ওইগুলো থাক, ওইগুলো যেমন সামনে থাক, সমস্যা নেই। সবার নিচে এক্সট্রা যাও, করে। এখানে এখানে সবার নিচে যাও, সবার নিচে যাই লেখো বডি স্ট্রাকচার, লেখো তারিখ বডি, হচ্ছে 10। লেখো বডি স্ট্রাকচার, পেজ অথবা পেজ স্ট্রাকচার। পেজ স্ট্রাকচার কি, একটা হইতেছে তোমার পেজ স্ট্রাকচার লেখো, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে নট হোম পেজ, হ্যাঁ। একটা লেখা হোম পেজ আর একটা হচ্ছে নট হোম পেজ। হোম পেজের জন্য এক ডিজাইন, নট হোম পেজের জন্য আরেক ডিজাইন, হ্যাঁ। এখন আমরা নট হোম পেজ নিয়ে কথা বলি, হোম পেজ পরে। নট হোম পেজে কি কি থাকবে আমার, প্রথমে লেখো ড্যাশ দিয়ে লেখো হেডার, আবার নিচে ড্যাশ দিয়ে লেখো ফুটার। আরেকটা হচ্ছে ফুটার, হ্যাঁ। ফুটার আগে বা ফুটার আগে আর কিছু পয়েন্ট হবে। হেডারের পর একটা এন্টার মেরে লেখো যে ব্যানার, ব্যানার ইমেজ, না হেডার, হেডারের পর, হেডার তো এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে ব্যানার ইমেজ, ঠিক আছে? ব্যানার ইমেজ, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে লেখো কি যে পেজের কি ফিচার্ড ইমেজ, ব্র্যাকেটে লেখো ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজটা লিখবা কই, ব্যানার ইমেজের, ব্যানার ব্যানার ইমেজের ব্র্যাকেটের ভিতরে। অটোমেটিক্যালি উপরে চলে গেছে। একটা হচ্ছে হেডার আর ব্যানার, ব্যানার ইমেজটা কোত্থেকে আসবে, আমরা পেজের ইমেজে যা করবো এটা আমরা ব্যানার ইমেজ হিসেবে দেখাবো, হ্যাঁ। হুম। আর হইতেছে, আমরা ইমেজের উপরে টেক্সট দেখাবো। টেক্সটটা কি, পেজের টাইটেল এবং পেজের টাইটেল এবং পেজের ডেসক্রিপশন, এটা দেখানো যাবে কিনা, দেখানো উচিত, হ্যাঁ। দেখো ব্যানার ইমেজের মধ্যে আরেকটা জিনিস অ্যাড হবে, কি হবে, কেমনে লাগবে এটা, কি সেমিকোলন, মানে কি লিখবো এটা বলো, মানে জিনিসটা কি হবে? মানে স্লাইডারের মতো আর কি, ইমেজ হবে উপরে টেক্সট হবে, ঠিক আছে? হুম হুম। তাহলে ইমেজের লিখে দিই ইমেজ ওভার টেক্সট। ফিচার ইমেজ লাগছে না, তারপর সেমিকোলন দাও, কমা দিছি আর কি। সেমিকোলন দিয়া মানে পার্শিয়ালি শেষ আর কি কমেন্টটা এটা, হ্যাঁ। তারপর লেখো কি যে টেক্সট ওভার ইমেজ, টেক্সট ওভার ইমেজ, হ্যাঁ। টেক্সট বলতে আমরা কি বোঝাইতেছি, হ্যাঁ সেমিকোলন দাও, একটা সেমিকোলন দিয়া টেক্সটের পরে ইকুয়াল এবং অ্যারো সেন দাও, মানে একটা অ্যারো সেন, হ্যাঁ। টেক্সট লেখো ইকুয়াল এবং গ্রেটার দেন সেন, আমি টেক্সট বলতে কি বোঝাইতেছি লিখি, হ্যাঁ, ইকুয়াল দিয়ে গ্রেটার দেন সেন। টেক্সট মানে কি, টেক্সট মানে হচ্ছে তোমার পেজ টাইটেল এন্ড পেজ সাবটাইটেল,
পেজ সাবটাইটেল যে দিক থেকে দেখো পেজ টাইটেল কম এন্ড পেজ সাবটাইটেল। ওকে, এটা আমার ডিজাইন, পেজের ডিজাইন। হ্যাঁ, প্রত্যেকটা পেজে একটা ব্যানার ইমেজ থাকবে, পেজের টাইটেল দেখাবো, সাবটাইটেল দেখাবো। ওকে ফাইন, তারপর যাও, এটা কাজ শেষ, নিচে আয়। তারপরে কি হবে? তারপরে দেখছে ব্যানার ইমেজের পরে আমরা ব্রেড ক্রাম দেখাবো কিনা। ব্রেড ক্রাম দেখাবো না, এখানে হবে বডি কন্টেন্ট। কি লিখবা? লিখে রাখো বডি কন্টেন্ট, দেখো বডি কন্টেন্ট। কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট। আচ্ছা কন্টেন্ট, আমার নিজের নেটে সমস্যা। হ্যাঁ, বডি কন্টেন্ট মানে কি বুঝলাম, যে পেজের কন্টেন্ট এবং সাইড বার, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে লেখা পেজ কন্টেন্ট এন্ড সাইড বার। এটা হচ্ছে ডিফল্ট স্ট্রাকচার, ঠিক আছে, পেজ কন্টেন্ট এন্ড সাইড বার। এটা হচ্ছে আমার পেজের ফরম্যাট। প্রত্যেকটা পেজের বাই ডিফল্ট এই ডিজাইন পাবে। এটা আমরা ওভাররাইড করবো কেমন, এলিমেন্টর দিয়ে চাইলে ওভাররাইড করতে পারবো। হ্যাঁ, ফুল উইথ পেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার হোম পেজ, নট হোম পেজের ডিজাইন। ওকে, হ্যাঁ, এই যে হেডার আগের এন্টারটা কাটা দাও, এই পেজটা। ঠিক আছে, হোম পেজ নিয়ে আর কোনো কাজ করবো না, হোম পেজ নিয়ে পরে চিন্তা করবো। সো আমরা হেডার কাজটা তোমার দিলাম। হেডার পরে ড্যাশ দিয়ে কোলন দিয়ে লেখো কি ইন প্রোগ্রেস। হেডার পরে কোলন দিয়ে লেখো ইন প্রোগ্রেস। ফুটারের পরে লেখো ডান কোলন দিয়ে। হুম, আর ব্যানার ইমেজ নিয়ে কাজ আছে। ব্যানারটা হেডারটা ঠিক করবা, করার পরে কি হবে, ব্যানার ইমেজ। হ্যাঁ, তোমার ব্যানার ইমেজটা কি আছে, ব্যানার ইমেজটা কেমনে এড করবা? হ্যাঁ, ব্যানার ইমেজটা ইয়া করো, সেভ করো, ইয়া করো, এটা সেভ দাও। এখন পেজে যত দেখি, ব্রাউজার যাও, ব্যানার ইমেজ। আমাদের একটা রিলোড দাও, সমস্যা নেই। আমরা মেনুর নিচে একটা কি করব, মেনুর নিচে আমরা একটা ইমেজ এবং টেক্সট, হ্যাঁ এই কাজটা করতে পারবো বুটস্ট্র্যাপ। হ্যাঁ, বুটস্ট্র্যাপের একটা স্লাইডার, সিঙ্গেল ইমেজ স্লাইডার। হ্যাঁ, আচ্ছা বুটস্ট্র্যাপে যত দেখি, বুটস্ট্র্যাপ স্লাইডার ওপেন করে তো। দেখি নিচে যাও। হ্যাঁ, এটা কি হচ্ছে ফার্স্ট স্লাইড, এটা কি স্লাইড করছে? মানে ইয়াও আছে, ওই যে লেখাও আছে, ওই যে কই? আমি লেখাই। শুধু আমি শুধু হ্যাঁ, ইমেজ এবং লেখা আমার দরকার, ইমেজ এবং টেক্সট। ঠিক আছে, আর উপরে যত দেখি হুম। উপরে, আর উপরের গুলা হচ্ছে শুধু ইমেজ আর কি। আমার ইমেজের মাঝখানে লেখাটা দরকার। ঠিক আছে, নিচে না। এখন এরকম নাই তো। আরো নিচে যাও, দেখি এটা টেক্সট পেলাম। আর কি আছে? ওকে, আর কি আছে? ওকে, আর আর কি আছে? ওকে, লেখা নিচে। আর আর নাই। আচ্ছা, এখানে আমরা কাটাকাটি করলে পাইবা। হ্যাঁ, লেখা উপরে নেওয়া যাবে। ঠিক আছে, লেখা নিভাবে মাঝখানে নিবা লেখা। হুম, এটা এখানে। লেখা নিবা মাঝখানে, এবং এই যে এইভাবে টাইটেল সাবটাইটেল। HTML কপি করে নিয়ে যাবা, এই অ্যারো সাইন গুলো বাদ দিবা, লেফট রাইট অ্যারো, নিচের ডট ডট গুলো বাদ দিবা। ঠিক আছে, হ্যাঁ, শুধুমাত্র মানে ইমেজ এবং এটা বাদ দিব, আর হচ্ছে ওই যে এটা বাদ দিব। হ্যাঁ, শুধুমাত্র ইমেজ থাকবে, ইমেজের উপরে টেক্সট থাকবে। ইমেজটা একটু ডার্ক থাকবে। ঠিক আছে, 100% দেখাবে না। হ্যাঁ, ওকে। ধরো যে 0.5 অপাসিটি বা কিছু একটা দিয়া জাস্ট ইমেজটা একটু ডার্ক, উপরে লেখাটা দেখা যাবে। লেখা কি থাকবে? তোমার পেজের টাইটেল। পেজের টাইটেল কি? কন্ট্যাক্ট আস।
হ্যাঁ গুগল করো যে কেমনে পেজের টাইটেল ধরা লাগে। আপাতত এসটিএমএল আপাতত বুটস্ট্র্যাপ এসটিএমএল কপি করো, দেখি ফাইলটা কই আছে দেখি। আমরা নিব কোনটা এটাই নেই, হ্যাঁ কিন্তু এটা তো ইমেজটা এটা না, উপরে যাও। হুম, এটা কপি করো। এখন তোমার সাইটে যত দেখি ব্রাউজারে, 2 নম্বর ট্যাবে কি ডিপটা ঠিক করো, এটা ডিপটা ঠিক করো। আচ্ছা, এটা এক্সট্রা লিখছিলাম তো। হ্যাঁ ওই এটা না উপরে। আচ্ছা ঠিক আছে, এখন যাও ব্রাউজারে যাও। হ্যাঁ কি হ্যাঁ ডিলিট দাদা। ক্যারোজাল। আচ্ছা এটা হচ্ছে আমার হেডার, ঠিক আছে। টাইটেলটা আসতেছে কোথেকে, কন্ট্যাক্টাস, এটা হচ্ছে হেডারের নিচে। পেজের টাইটেল, হেডারের নিচে পেজের টাইটেল। ওকে, যেমন কোডে যাও, ভিএস কোডে যাও। তোমার এই পেজগুলো লোড হচ্ছে কোথেকে? এগুলো লোড হয় তোমার কোন ফাইল থেকে কত? এই যে হুম, এটা তো সাইট হেডার ডট পিএইচপি, এখানে তো সে শুরুতে এখানে আসে না, সে শুরুতে আসে প্রথমে হেডার ডট টেমপ্লেট পিএইচপি। পার্টস আসে, মানে প্রথমে যায় হচ্ছে হেডারে, তারপরে টেমপ্লেট পার্টস, তারপরে এই যে সাইড নেবে গেলে পরে আসে সাইট হেডার। ইয়া করো, যে ইমেজটা বের করো, টেমপ্লেট হায়ারার্কি দেখাইছিলাম না, ওটা বের করো। হ্যাঁ, ডাউনলোড করে রাখছি। গুগলে দেখো টেমপ্লেট হায়ারার্কি, ডব্লিউপি টেমপ্লেট হায়ারার্কি। টেমপ্লেট সব কিছুর আগে ডব্লিউপি লাগিয়ে দিবে, নতুবা সে বুঝবো না কার কথা বলতেছি। হ্যাঁ এন্টার মার, যাও প্রথমটাতে যাও, ইয়াতে ঢুকো, প্রথম লিঙ্কে ঢুকো। দেখি নিচে হয়তো দেখি, আরো নিচে যাও, ইমেজ পড়ো, নিচে যাও। এখানে কি কি আছে দেখে, হোম পেজ, হোম পেজের জন্য কোন ফাইলে যাওয়া লাগে দেখে। হোম পেজের জন্য সে যায় হোম ডট পিএইচপি, এটা না পাইলে ইন্ডেক্সে যায়, ঠিক আছে। আচ্ছা নিচে যাও, তারপরে কি আছে, ফ্রন্ট পেজ একই কাহিনী, ফ্রন্ট পেজ হোম পেজ একই কথা। তারপর নিচে যাও, প্রাইভেসি পলিসি, আর নিচে যাও, এগুলো দরকার নেই। তারপর কি আছে, সিঙ্গেল পোস্ট, আমরা পোস্টে নাই, আমরা আছি পেজে, নিচে যাও। সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজের জন্য সে প্রথমে কি চেক করে, কাস্টম কোনো টেমপ্লেট আছে কিনা, ঠিক আছে, এটা পরে জানবো, এখন দরকার নেই। আর তারপরে চেক করে পেজ ড্যাশ, পেজের নাম দিয়ে কোনো ফাইল আছে কিনা। পেজ ড্যাশ অ্যাবাউট থাকলে ওইখান থেকে সে নেবে, অথবা পেজের আইডি, অথবা কি দেখবে পেজ ডট পিএইচপি আছে কিনা। হ্যাঁ, পেজ পিএইচপি যদি না থাকে সে যাবে সিঙ্গুলার ডট পিএইচপি, সিঙ্গুলার, ওইটা, তারপরে ওইটাও ইন্ডেক্স। যদি না থাকে তাহলে যাবে ইন্ডেক্স ডট পিএইচপি। সো আমাদের থিমে যত দেখি পেজ ডট পিএইচপি আছে কিনা, আমাদের কোড হতেছে পেজ ডট পিএইচপি। আমরা চাইল্ড থিমে না, আমাদের প্যারেন্ট থিমে যাও। প্যারেন্ট থিমের ফাইলগুলো কই, দেখো পেজ ডট পিএইচপি আছে কিনা দেখো, টেমপ্লেট এগুলো মিনিমাইজ করো সব, এগুলো মিনিমাইজ করো। টেমপ্লেট পার্ট বলতে কিছু না, এটা পরের কাহিনী, মিনিমাইজ করো। তোমার থিমের ভিতরে কোনো ফাইল আছে কিনা দেখো, যেটার নাম হইতেছে পেজ ডট পিএইচপি। এই যে পেজ ডট পিএইচপি আছে। ঢোকো, এটার ভিতরে ঢোকো, এইখান থেকে তোমার সব পেজের লুট হইতেছে। ওকে, এখানে কি বলছে সে, যদি পোস্ট থাকে তাহলে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট কোড, ঠিক আছে, এটার বলে দা দা লুপ বলে। আচ্ছা, এখানে সে কি করছে যে গেট টেমপ্লেট পার্ট, ওইটা, ওইটার মাধ্যমে সে তোমার কন্টেন্ট দেখাতেছে ওয়ার্ডপ্রেসটা। এইখানে এই ফাইলটা, এটা কেমনে পাবা, টেমপ্লেট পার্টস কন্টেন্ট কন্টেন্ট পেজ, যাও ওইটাতে যাও, বের করো কই আছে। টেমপ্লেট পার্ট, তারপরে কন্টেন্ট পেজ। এটা হচ্ছে তোমার পেজের কন্টেন্ট, এখান থেকে লোড হইতেছে। হ্যাঁ,
যাও সবার উপরে যাও, দেখি সবার উপরে কি হয়। আইডি ফার্স্ট ক্লাস ফ্রন্ট পেজ। আর্টিকেল উপরে একটা হ্যালো ওয়ার্ল্ড মারো H1 ট্যাগ দিয়ে, দেখি আমরা আমাদের ফাইল ঠিক আছে না। পিএইচপির ভিতরে না, বাইরে। পিএইচপির ভিতরে HTML দেখা যায় না। হ্যালো ওয়ার্ল্ড লেখো। যাও ব্রাউজার যত দেখি আমরা ঠিক ফাইল আছে কিনা। ঠিক আছে, তার মানে আমরা ঠিক জায়গাতে আছি। যাও কোডে যাও, হ্যালো ওয়ার্ল্ডটা কাটো। এখন বের করো যে কন্ট্রাক্টাসটা কই আছে, কন্ট্রাক্টাস লেখাটা কই আছে এটা বের করতে হবে। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ডটা কাটো আগে। এখন আসলে কন্ট্রাক্টাস লেখাটা কই আছে, এটা হইতেছে কি পেজের টাইটেল। পেজের টাইটেল সে কেমনে দেখাইতেছে দেখি। দাঁড়াও দাঁড়াও, পেজের টাইটেলটা সবার উপরে কি করছে, যদি ফ্রন্ট পেজ হয় এটা, ফ্রন্ট পেজ না হইলে ওইটা। হ্যাঁ, এলসিপে কি বলছে, যদি ইমেজ থাকে পেজের, পেজের ইমেজ থাকলে ইমেজ দেখাবে। হ্যাঁ, পেজের ইমেজ না থাকলে কিছু করবে না সে। ওকে, হ্যাঁ, পেজের ইমেজ, ওকে, পেজের ইমেজ থাকলে সে দেখাইতেছে অলরেডি। হ্যাঁ, পেজের ইমেজ থাকলে সে ইমেজ দেখাইতেছে। হ্যাঁ, তাইলে ইমেজটা আমরা কমেন্ট করে দাও ইমেজটা। হ্যাঁ, পেজের থাম্বনেলটা আপাতত কমেন্ট করে রাখো। এই যে 2021 পোস্ট থাম্বনেল এটা কমেন্ট করো, আমরা ইমেজ দেখাবো না। জাস্ট ডাবল স্ল্যাশ দাও, পিএইচপির ভিতরে ডাবল স্ল্যাশ, ওইটা কাজ করে HTML কমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে পিএইচপির কমেন্ট, সেম নিচেরটা তো সেম কাজ করো এলসিতে। যদি ফ্রন্ট পেজ না হয়, আচ্ছা সে ফ্রন্ট পেজ না হইলে থাম্বনেলটা দেখাইতো। ইচ ফ্রন্ট পেজের আগে একটা কোশ্চেন, একটা সাইন দিয়েছে না, আশ্চর্যবোধক চিহ্ন, এটা দেওয়া মানে হচ্ছে যদি উল্টাটা হয় আর কি। ইজ ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ যদি না হয় তাহলে এই কোডটা দেখাবে। নিচে কি লিখছে, এলস ইফ যদি থাম্বনেল থাকে তাহলে থাম্বনেল দেখাবে। ওকে, আমরা ইমেজগুলো বাদ দিয়ে দিলাম। এখন আর ইমেজ দেখাবে না। আচ্ছা, তারপরে কি আছে, ইমেজ না দেখাইলে ফাইন, দেখাইলো না। হ্যাঁ, তারপর নিচে দেখো কি লিখছে, দা কন্টেন্ট। এটা হ্যালো, নেটে মানে সমস্যা ছিল। ব্রাউজার যত দেখি, ব্রাউজারে টাইটেলটা কয়েছে বের করো, এটা ইন্সপেক্ট করো। কন্ট্যাক্টাস লেখাটা কোন জায়গায় অ্যাড হয়েছে দেখি, ইন্সপেক্ট করো তো কন্ট্যাক্টাস। এটা কই আছে, এটা কি করছে, এন্ট্রি টাইটেল, এটা এটার উপরে কি আছে, হেডার ট্যাগ। হেডার উপরে কি আছে, আর্টিকেল। আর্টিকেলের ভিতরে হেডার, আর্টিকেলের ভিতরে তার উপরে কি আছে, মেইন। তার উপরে আছে প্রাইমারি। হ্যাঁ, তার মানে হ্যাঁ, আর উপরে যাও দেখি, এটা মিনিমাইজ করো, প্রাইমারিটা মিনিমাইজ করো পুরোটা। আর উপরে যাও দেখি, উপরে কি, কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট মিনিমাইজ করো। আর উপরে যাও, কন্টেইনার, কন্টেন্ট, তার উপরে তার উপরে নেই। হেডার। ওকে, আবার একটা ডিভ আছে, ডিভটা ছোটটা। পেজ সেট। হ্যাঁ, আইডি পেজ, দেখি পেজের উপরে আর কিছু আছে কিনা দেখি, পেজটা কোথেকে এসেছে। ওকে, বডি, ঠিক আছে ফাইন। তোমার টাইটেলটা কোথেকে আসতেছে এটা হচ্ছে কথা। হ্যাঁ,
টাইটেলটা টাইটেলটা কি কন্টেন্ট থেকে আসতেছে? ওকে, যাও বিএস করে যাও। আমরা ইমেজ হাইড করলাম, হ্যাঁ। ইমেজ কেউ আপলোড করলে ইমেজ আসবে না। তারপর কি আছে? দা কন্টেন্ট, একটা ফাংশন আছে না, দা কন্টেন্ট। এই যে বুঝলাম না, এটা এন্ট্রি কন্টেন্ট ক্লাসটা কই? এটা কি আছে ব্রাউজারে কোথাও? হ্যাঁ আছে তো। কই দেখি এন্ট্রি কন্টেন্ট ক্লাসটা দেখো। দেখলাম এন্ট্রি কন্টেন্ট মাত্র। এই যে এন্ট্রি টাইটেল এন্ট্রি কন্টেন্ট, এই যে ও, এন্ট্রি কন্টেন্টের মধ্যে টাইটেল নেই, টাইটেল আছে কি উপরে? হ্যাঁ, ওকে ফাইন। টাইটেলটা আছে হেডার ট্যাগের ভিতরে, হ্যাঁ, এন্ট্রি হেডার। আর্টিকেলের ভিতরে এন্ট্রি হেডার। ওকে, যাও কোডে যাও। আর্টিকেলের ভিতরে, হ্যাঁ, এন্ট্রি হেডার। এন্ট্রি হেডারটা কই আছে? এই যে এন্ট্রি হেডার। হ্যাঁ, ও, সে ফাংশন দিয়ে নাকি? এন্ট্রি হোম পেজ না হলে ইফ, এলস ইফ, যদি হোম পেজ হয়। ওকে ওকে, এন্ট্রি হেডার, আচ্ছা। হুম, তোমার কোড হতেছে প্রথমটা, হ্যাঁ, ইফ, ইফ হোম ফ্রন্ট পেজ না হইলে আমি এটা দেখাবো, হ্যাঁ। ওকে, কি দেখাবো এটা? এন্ট্রি হেডার, এটা ক্লাস, এটার ভিতরে একটা টেমপ্লেট পার্ট। টেমপ্লেট পার্টটা কি আছে? এটা। আর নিচে একটা ইমেজ ছিল, এটা আমি কমেন্ট করে দিলাম। ওকে ফাইন, টেমপ্লেট পার্টে গেলে কোডটা পাইবা। টেমপ্লেট পার্টটা কি? টেমপ্লেট পার্ট হেডার, এন্ট্রি হেডার। ওকে, যাবো দেখি এন্ট্রি হেডার যাও। এন্ট্রি এন্ট্রি হেডার কই? যাও, পাথ তো হেডার, দেখাইছে, রাস্তা দেখাইছে না? টেমপ্লেট পার্টস হেডার। এন্ট্রি হেডার এন্ট্রি হেডার, ওকে। এখানে কি আছে? দা টাইটেল। সে এখানে টাইটেল প্রিন্ট করাইতেছে একটা ফাংশনের মাধ্যমে, হ্যাঁ। একটা h1 ট্যাগ দিছে, আর কিছু না, হ্যাঁ। এখানে আমরা একটা করবো, আমাদের HTML এখানে পেস্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে পিএইচপি ট্যাগ। সো এন্ট্রি হেডার এক্সার্ট, এক্সার্ট হেডারটা দেখি, এক্সার্ট হেডার। নিচের ফাইলটাতে ক্লিক করে দেখি কি আছে। গেট পোস্ট ফরম্যাট এন্ট্রি হেডার, হ্যাঁ। ডোন্ট শো দ্য টাইটেল ইফ দ্য পোস্ট ফরম্যাট ইজ অ্যাসাইড অর স্ট্যাটাস, হ্যাঁ। এন্ট্রি হেডার, আচ্ছা এখানে কিছু নাই, এক্সার্ট হেডার কথা বাদ, এন্ট্রি হেডারে থাকো। এন্ট্রি হেডারে যাও, ডাবল ক্লিক করো। ডাবল ক্লিক না করলে এটা গায়েব হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রথমত টাইটেলটা কমেন্ট করো, পিএইচপি ট্যাগ ক্লোজ করো নিচে। নিচে পিএইচপি ট্যাগ ক্লোজ করো। নিচে যাও, এক লাইন নিচে যাও, যাইয়া তোমার হাতে একটা পেস্ট করা আছে, কপি করা আছে, এটা পেস্ট করো। দেখি এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কোডটা, ঠিক আছে। হ্যাঁ, এখন যাও ব্রাউজার যাও, দেখি ব্রাউজারে। এটা তো আমাদের না মনে হয়। আচ্ছা, ওকে, বুটস্ট্র্যাপেরটা আসছে। যাও কোডে যাও, কোডে যেয়ে চেঞ্জ করো। কোডে যেয়ে কি করবো? প্রথমত সবার উপরে যাও, সবার উপরে কি কি আছে? ইমেজ দাও তো দেখি। ইমেজ থাকলে 3টা ইমেজ দাও দেখি। তো দেখতে হবে ইমেজের নাম কি। আচ্ছা, ফুটার, ফুটার 2, ফুটার 3 আছে। এই ইমেজগুলো কই আছে? এই ইমেজগুলো তো ফুটার আছে, এগুলো কপি করে আবার ইয়াতে নিতে হবে। ও, নাও তোমার প্রজেক্ট, এটা তো তোমার প্রজেক্টের ফাইল না, তোমার প্রজেক্টের ফাইলের নাম এগুলো।
হুম। স্কিপ দিয়ে দেবো একটা, ঠিক আছে। ফুটার 2 আর হচ্ছে ফুটার 3। ঠিক আছে। হ্যাঁ, ইমেজ গুলো রাখছো কই, কোন ফোল্ডার রাখছো দেখে? ইমেজগুলো রাখছি হচ্ছে ইয়াতে চাইল্ড থিমে ইমেজেসে। হ্যাঁ, তো এটা তো ওয়ার্ডপ্রেসের বলতে হবে কোন জায়গায় রাখছো ইমেজটা। ইমেজটা রাখছো চাইল্ড থিমের পাথে, তো হুম আগে তো চাইল্ড থিম পর্যন্ত আসতে হবে তোমার, তাই না? ইমেজ নামে কোনো ফোল্ডার তোমার রুটে নাই। হুম হুম। কোডটা বের করো, কই আছে চাইল্ড থিমের পাথ বের করার কোড? হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি। উপরে নাই, ওই যে কপি করো, এটা গেট স্টারশিট ডিরেক্টরি করে। গেট ওইগুলো পিএইচপি সহ ইয়া করব। করো, এটা কপি করো। এখন এটা কোন জায়গায় লিখবো? ওই ইমেজের আগে লেখো, ইমেজের আগে স্ল্যাশ দিবা পেস্ট করার পরে। ইমেজেস, পাথ, পাথটা কি তোমার সোর্স? ইমেজেস বলতে কি কোনো পাথ বোঝায় না ওয়ার্ডপ্রেসে। তুমি আগে তাহলে চাইল্ড থিম পর্যন্ত আনবা, তারপরে ইমেজেস। এখন স্ল্যাশ দাও। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম আসছে চাইল্ড থিম পর্যন্ত আসছে, তারপরে স্ল্যাশ, তারপরে ইমেজেস ফোল্ডার, তারপরে ফাইল, ঠিক আছে। এটা বাকিগুলো তো পেস্ট করো সেম। স্ল্যাশ দিছো? হ্যাঁ, ঠিক আছে, স্ল্যাশ দাও। প্রথমটাও সেম কাজ করো। হুম, এখন সেই ইমেজ 3টা পাবো। এখন যত দেখি ব্রাউজারে, এটা ক্লোজ করো, নিচেরটা ক্লোজ করো। যত নিচে যত দেখি, ওকে চেঞ্জ করো, নেক্সটে যাও। নেক্সট। ডিজাইন তো ভালো হয়েছে এটা, ব্যাকগ্রাউন্ড রিপিট হয়ে গেছে। ওকে, তোমার আমি ইমেজ এনে দিলাম, টেক্সট এনে দিলাম, তুমি টেক্সট উপরে নিবে, নিয়ে মডিফিকেশন করবে নিজের মতো, ঠিক আছে? আচ্ছা নিজের মতো এটা কাজ করে ঠিক করবা এখন। আচ্ছা। ওই এটা ইয়া আমরা তো এটা হচ্ছে প্যারেন্ট থিমে করলাম, এখন এই টোটাল কোডটা কি আমি হচ্ছে ওই চাইল্ড থিমে নিয়ে যাব কপি হ্যাঁ, করে? তো আমরা প্যারেন্ট থিমে মডিফিকেশন করবো না, ঠিক আছে? হুবহু কপি করে চাইল্ড থিমে বানাইবা, ঠিক আছে? আচ্ছা পাথ যেমন আমরা অন্য ফাইলগুলো যেমন কপি করছি, হুবহু সেম কাজ করবা।
এবং উপরে যাও, আরেকটু উপরে যাও। টাইটেলটা কই? টাইটেল, এই যে টাইটেলটা দেখছো, দা টাইটেল, এটা কপি করে ওই লাইনটা। এখন এটা নিচে বসাবো আমরা, কই বসাবো? এটা টাইটেল হিসাবে, ওই যে ফার্স্ট স্লাইড লেভেল, দেখছো না? এই যেটা ফার্স্ট স্লাইড লেভেল এখানে বসাও। H5 আছে না, এই লাইন, এটা কেটে দাও, H5 কেটে দাও। এটা পিএইচপি ট্যাগ দিয়া তোমার কোডটা পেস্ট করো। কি হইলো রে? হ্যাঁ ঠিক আছে। পিএইচপি ট্যাগ দা টাইটেল দিছে, দা টাইটেল H1 না দিয়ে লেখো H5। ঠিক আছে, নিচের দুইটা কেটে দাও, একটা ইমেজ থাকো, বাকি দুইটা দরকার নেই। ক্লিক না করে জাস্ট অ্যালাইনমেন্ট ধরে ধরে কাজ করবা। অ্যালাইনমেন্ট তো সব ঠিক আছে, তাই না? অ্যালাইনমেন্ট যেখানে শুরু হয়েছে নিচে শেষ হয়েছে দেখা যেতেছে, ওইভাবে ডিলিট করে দাও। হুম, আবার দেখো, আবার খেয়াল করে দেখো, ডিপ এক্সট্রা বেশি হয়ে গেছে। ক্যারোজাল আইটেম, ক্যারোজাল আইটেম, নিচে তো একটা এক্সট্রা ডিপ লইছে। জাস্ট দাগের দিকে খেয়াল রাখবা, ডিপের নিচে একটা দাগ আছে, ওই দাগ খেয়াল রাখবো তাহলে হয়। হুম, এই শেষ, ইমেজ গেল। আর নিচে কি আছে? প্রিভিয়াস, নেক্সট। এটা কাটে দে, এটা তো দরকার নাই। ইমেজ কাটো, দুইটাই। আর কি আছে দেখি উপরে যেতে? ওই যে উপরে বাটন গুলা কাটো, বাটন গুলা কাটো, হ্যাঁ। বাটন বলতে পুরো ডিপটা কেটে তোর কি ইন্ডিকেটর দরকার নেই। ওকে, আমরা পেজ টাইটেল নিলাম আর সাব টাইটেল নিব। সাব টাইটেলটা পরে, সাব টাইটেল উপরে কমেন্ট করে লেখো টু ডু। টেক্সট এইচটিএমএলটা থাকুক, যে উপরে কমেন্ট করো যে টু ডু। ঠিক আছে, এটা পরে করতে হবে, ঠিক আছে। সো তুমি টাইটেল বসাইতে পারলে, এটা বসাইতে পারলে, ওকে। এখন ইয়া করো, এই ফাইলটা কপি করো, এন্ট্রি হেডারটা কপি করো। টোটালটা। লেফটে ফাইলে আছে না, লেফটের এন্ট্রি হেডারে ক্লিক করো, ক্লিক করে কন্ট্রোল সি মারো। আগে ক্লিক করো, তারপরে কন্ট্রোল সি মারো, হ্যাঁ। এটা পেস্ট করবা কই? টেমপ্লেট পার্টস এর ভিতরে, তোমার থিমে যাও, চাইল্ড থিমে যাও। পেস্ট করো। এটা কই? হেডারের ভিতরে নাকি? দাঁড়াও দাঁড়াও, এটা কই যাবে, কই টেমপ্লেট যাবে? পার্টস, এন্ট্রি, তারপর হচ্ছে এন্ট্রি, এন্ট্রি হেডার, তাই না? এন্ট্রি হেডারটা হেডার ভিতরে, হেডার ভিতরে, হেডারে রাইট ক্লিক করে পেস্ট করো। হ্যাঁ, এখন ওই প্যারেন্ট থিমে যাও, প্যারেন্ট থিমের এন্ট্রি হেডারের কন্ট্রোল জেড মারে শুরুতে নিয়ে যাও। হ্যাঁ, ক্লিক করো, আগে ক্লিক, এই ওই ইয়াটা গেছে করলাম। কেমন নাকি? হ্যাঁ, হ্যাঁ ফাইলে ক্লিক করো, হ্যাঁ, ইয়াতে কন্ট্রোল জেড দিলে আগের মতো যাবে, আগের মতো হবে এটা।
জাস্ট ধরে রাখো, টান দিয়ে জাস্ট ধরে রাখো, অটোমেটিক সে চেঞ্জ হবে। ওকে, দেখি তোমার থিমে দেখি আছে কিনা ফাইলটা, নাকি ঠিক আছে গায়েব হয়ে। ব্রাউজারে যাও না, আগে তোমার থিমে দেখো, চাইল্ড থিমে, প্যারেন্ট থিমটা মিনিমাইজ করো, প্যারেন্ট থিমের কাজ শেষ, পুরোটা মিনিমাইজ করো। এখন চাইল্ড থিমে দেখি এন্ট্রিটা আছে, ওকে, এন্ট্রিটা যাও, এইটা আমরা মডিফাই করছি কোড, ঠিক আছে। এখন যাও ব্রাউজারে যাও, টাইটেল আসছে এবং বুঝলাম এটা এমন বড় হয়েছে কেন, যে দেখি কোডে যাও তো দেখি। ও, এন্ট্রি টাইটেল ক্লাসের কারণে, হ্যাঁ, ক্লাসের ওয়ান দাও, এন্ট্রি টাইটেল পরে ওয়ান দাও। ওইটা তো কমেন্ট করো, ওইটা তো কাজ, ওইটা তো কোনো কিছু করার দরকার নাই, তোমার কোড কই নিচে, হ্যাঁ। যাও ব্রাউজারে যাও, জাস্ট টাইটেলের উপরে ওয়ান দিয়ে দেবে, এত টাইম ওয়েস্ট হবে বলে আমি জাস্ট রিনেম করলাম যেন ক্লাসটা কাজ না করে। ব্রাউজারে যাও, এখন টেক্সট এবং সাব টাইটেল সাব টাইটেল পাইছি। সাব টাইটেলে লেখো কি, পেজ সাব টাইটেল হেয়ার লিখে রাখো, বিএস কোডে যাই লেখো, শো পেজ সাব টাইটেল হেয়ার। এখন ইমেজ যেটা আছে, ইমেজটা আমরা দেখাবো কি, পেজের ইমেজ, হ্যাঁ, পেজের ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজটা পাইবা কই, যাও তো দেখি কই যেন ফিচার্ড ইমেজ ছিল, আমরা কোডটা যে কমেন্ট করে রাখছি, ফিচার্ড ইমেজের কোড একটা কমেন্ট করছি একটু আগে। এটা হচ্ছে এই যে এক্সরাপ্ট, ইয়া প্যারেন্ট থিমে এক্সরাপ্ট। একসাথে না, এটাতে কিছু করি নাই, ইয়াতে যাও, আর কি আছে, পেজ ডট পিএইচপিতে যাও, পেজ ডট পিএইচপি। এখানে কি আছে, কন্টেন্ট পেজে যাও। কন্টেন্ট পেজ। যে ইমেজ কেমনে দেখায়, 2021 পোস্ট থাম্বনেল, যদি থাম্বনেল থাকে, এলস ইফ হ্যাজ পোস্ট থাম্বনেল, তখন এটা ওকে, এরপর কপি করো এটা, এলস ইফ, ও ইফ এন্ড ইফ দিয়ে এভাবে করছে, হ্যাঁ, ওকে ফাইন, পুরোটা কপি করো, এই যে এলস ইফ এবং এন্ড ইফ, এটা এই পিএইচপি ট্যাগ সহ। যাও তোমার কোডে যা পেস্ট করো, এটা দিচ্ছে ইমেজ দেখানোর কোড, ঠিক আছে। 2021 পোস্ট, এন্ট্রি হেডারে আসছি। আগে পেস্ট করো, ইমেজের উপরে আগে পেস্ট করো কোডটা, পরে দেখতেছি। এখানে হুম, এন্টার দিয়ে এন্টার মারে পেস্ট করো। এখানে এলসিফ আছে না, এলসিফের জায়গায় লেখো ইফ, এলসিফটা কাটো, এটা তো এন্ড ইফ থাকুক, সমস্যা নাই। এন্ড ইফ মনে হইতেছে একটা ব্র্যাকেট, আর কিছু না। ইফের পরে কোলন দিছে না, সে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে কোলন দিছে, মানে সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপারটা, হ্যাঁ, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা। যে ইফ
ইফ এর পরে যে সেকেন্ড ব্র্যাকেট দরকার হয় ওইটা না দিয়ে সে কি করছে, এন্ড একটা কোলন দিছে, দিয়ে পিএইচপি ক্লোজ করছে। আচ্ছা আর সেকেন্ড ব্র্যাকেট ইন ইন করার জন্য এন্ড ডিফ লেখা দিছে, ঠিক আছে, একই কথা। ওকে, যদি পুশ থাম্বনেল থাকে তাহলে এই কাজটা করবে, কি করবে সে, হেডার ট্যাগটা কাটো, হেডার ট্যাগটা কাটো, স্টার্ট এন্ড দুইটা। জাস্ট কন্ট্রোল, এই পুরোটা না, ভিতরের কোডটা আমার দরকার আছে, জাস্ট হেডার শুরুটা এবং শেষ কাটো, কন্ট্রোল এক্স মারো, আর কিছু না। হ্যাঁ, নিচের হেডারটা কন্ট্রোল এক্স মারো। হ্যাঁ, আমি কোডটা চেঞ্জ করলাম। এখন এই থাম্বনেলটা কমেন্টটা উঠাই দাও। সে একটা ফাংশন বানাইছে, এটা দিয়ে থাম্বনেল দেখায়। ওকে, পিএইচপি অ্যালাইনমেন্ট ঠিক করো, পিএইচপি ট্যাগগুলো নিচের পিএইচপিটা, হ্যাঁ ওকে। এখন থাম্বনেল থাকলে সে এটা করবে, কি করবে, সে একটা ইমেজ দেখাবে। হ্যাঁ, ইমেজটা দেখাবে কেমনে, এইটা নিচের ইমেজ ট্যাগটা, তাইলে নিচের ইমেজ ট্যাগটা, ওকে, নিচের ইমেজ ট্যাগটা কাট করো, কইরা ইফের ভিতরে ঢুকে দাও। এই টোটালটা জাস্ট ক্লিক করো, ক্লিক করে কন্ট্রোল এক্স মারো। তো শুধু ইমেজটা যাবে। হ্যাঁ, শুধু ইমেজটাই, আমার ইমেজটাই দরকার। আমরা থাম্বনেল থাকলে ইমেজ দেখাবো, না থাকলে কি করব, না থাকলে অন্য চিন্তা। হ্যাঁ, আপাতত দা টাইটেল ক্যারোজেল ইনার, তাইলে তোমার যে কাজটা করতে হবে, আচ্ছা কন্ট্রোল জেড দাও তো। থাম্বনেল না থাকলে আমরা কোনো কিছু দেখাবো না, হুম, দেখানো উচিত। ওকে, জাস্ট ইমেজটা বসাও ইফের ভিতরে। কন্ট্রোল এক্স। হুম, ইফ ইফের ভিতরে পেস্ট করো। কোলনের পরে না না, এটা তো এচটিএমএল, ওই যে ইফ পিএইচপি যেখানে শেষ হয়েছে তারপরে জাস্ট ইফের যে লাইন, তারপরে এন্টার মারো, মারে পেস্ট করো। না, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও। ইফ এটা পিএইচপি টেকটা শেষ হয়েছে কই, লাইনের শেষ মাথায়, তারপর এন্টার মারো। তাই এখন পেস্ট করো এচটিএমএল। পিএইচপির ভিতরে কখনো এচটিএমএল লেখা যায় না, ঠিক আছে। হুম, এখন হচ্ছে ইমেজ দেখালাম, তাইলে আমার নিচের লাইনটা দরকার নেই, থাম্বনেলটা কমেন্ট করো। ওকে, এখন ব্রাউজারে যাও। আমার পেজে থাম্বনেল থাকলে আমরা ইমেজ দেখাবো, না থাকলে দেখাবো না। ওকে, এটাতে কোনো থাম্বনেল নাই, সো আমি দেখাইতেছি না, কিন্তু আমার টাইটেল দেখাইতেছি, আমি টাইটেলও দেখাইতেছি না নাকি। না টাইটেল নাই তো। ইমেজ না থাকলে টাইটেলও থাকে না। হ্যাঁ, ইমেজ না থাকলে টাইটেল থাকে না। সো আমরা বাই ডিফল্ট একটা ইমেজ দেখাই দেবো, ঠিক আছে। যাও কোডে যত দেখি, কোডে বাই ডিফল্ট আমরা একটা ইমেজ দেখাবো, হ্যাঁ, ব্যানার ইমেজ। হ্যাঁ, ইফ থাম্বনেল থাকলে এই ইমেজ, এলসে যাও। ওই এলস যে কই এলস প্রথম কেটে দিছি। প্রথম লাইনটা কি করবো, ইফ হ্যাজ থাম্বনেল, হ্যাঁ, এলস এলস লিখে, হ্যাঁ, প্রথমটা কপি করো, কন্ট্রোল সি মারো ক্লিক করে, হ্যাঁ, এনডিফ এর আগে পেস্ট করো, এনডিফ এর আগে একটা লাইনে পেস্ট করো। এনডিফ এর এই যে পিএইচপির আগে। হ্যাঁ, পেস্টের আগে। এটা হচ্ছে এলস এর জন্য, এখানে কি করবা, ইফ, এলস লাগবে। হ্যাঁ, এলস দেখো। আর এলস এর জন্য কোনো ব্র্যাকেট ট্যাকেট লাগে না, ঠিক আছে, সব ব্র্যাকেটটা কাটো। এটা জাস্ট কুলনটা থাকবে, কুলন মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ব্র্যাকেট লাগবে না বলতে ভিতরে কোনো কিছু লাগবে না, ব্র্যাকেটের ভিতরে যা আছে সব কাটো।
ওকে, এখন কি বলছে সে, যদি ইফ ইমেজ থাকে তাহলে ওইটা দেখাবে, না থাকলে কি করবে সে, ও আবার ইমেজটা একটা কপি করে নিচে বসে দাও, এলস এর ভিতরে বসো। এলস এর ভিতরে বলতে পিএইচপি ট্যাগের ভিতরে তো বসানো যাবে না, বাইরে, যেহেতু এটা এইচটিএমএল। তাহলে কি হলো, এখন তোমার পেজ ইমেজ না থাকলেও আমি একটা ডিফল্ট ইমেজ দেখাবো। যাও কোডে যাও, ইয়াতে ওই যে ব্রাউজারে যাই দেখো তো আসছে কিনা। যাও করে যাও। আচ্ছা, এখন ইমেজটা কি করবো, একটা ডিফল্ট ইমেজ লাগবে। কি লাগবে? ডিফল্ট ইমেজ। ডিফল্ট ইমেজের নাম দেবো ব্যানার ডট, দেখি ইমেজের ফোল্ডারটা দেখি, বিএস কোডে দেখো তো, ইমেজের একটা ফোল্ডার আছে বিএস কোডে, ইমেজের ফোল্ডারটা বের করো। ব্যানার নাম কি? ব্যানার ডট জেপিজি দাও, তোমার ইমেজের নাম চেঞ্জ করো, ব্যানার ডট জেপিজি দাও। তা একই তো ছবি আসতেছে। না, আসো ব্যানার ডট জেপিজি দাও। পরে চেঞ্জ করে দিলা, সমস্যা নেই, ঠিক আছে। নাম দিতে পারো কি, ব্যানার ড্যাশ ইনার, মানে ইনার মানে ভিতর পেজ গুলো, যেগুলো হোম পেজ না। হ্যাঁ, সেম চেঞ্জ উপরেও করো। ধরো যে ফুটার ইমেজটা যদি দেখাতে চাও, সেক্ষেত্রে জাস্ট নাম চেঞ্জ করে দিবা, ঠিক আছে। হুম। অন্য কিছু দেখাতে চাইলে যাও ব্রাউজারে যত দেখি। এখন যে কাজটা করবো, তুমি স্লাইডারটা ফুল উইথ করবা, ঠিক আছে। নিচে আরেকটু উপরে যাও, আরেকটু উপরে যাও, স্লাইডার উপরে, স্লাইডার ফুল ইউজ করবা, কন্ট্রাস্টটা মাঝখানে নিবা, একটু বড় করবা সাইজ, নিচে সাবটাইটেল। হ্যাঁ, তা এখন আসো, এই ইমেজটা তোমার পেজের ড্যাশবোর্ড থেকে যে ইমেজ দেবো ওইটা যেন দেখাইতে পারো। ওইটা কেমনে নিবা, একটু গুগল করো যে গেট পেজ ফিচার্ড ইমেজ, শুরু ওয়ার্ডপ্রেস, ঢোকো এটাতে, ঢোকো প্রথমটা, ওই যে গেট দ্য পোস্ট থাম্বনেল। ও, প্রথমটাতে যত দেখি, প্রথমটা দেখি, নিচে তো দেখি, নিচে, হ্যাঁ, নিচে এই যে কি করছে, দা পুশ থাম্বনেল উইথাউট প্যারামিটার। হ্যাঁ, থাম্বনেল সাইজ কি হবে, মিডিয়াম, লার্জ, লার্জ, ফুল, অথবা একটা ফিক্সড হাইট। হ্যাঁ, 100 সাইজ, ফুল সাইজ, অথবা লার্জ। হ্যাঁ, লার্জটা কপি করো, দা পুশ থাম্বনেল লার্জ। ইমেজ ছোট বড় দরকার হলে এখান থেকে ছোট বড় করে ফেলতে পারবো, ঠিক আছে, মিডিয়াম বা থাম্বনেল যেটা দরকার। ওকে, যাও কোডে যাও, কপি করে এইটা, এই লাইনটা লেখলে তোমার ইমেজটা পাইবে, ওয়ার্ডপ্রেসের ইমেজ। এটা লিখবা কই, ইফ থাম্বনেল যদি থাকে তখন এটা, ঠিক আছে। সো এটা কেমনে পাইবা, ইমেজের আগে এটা পেস্ট করো পিএইচপি ট্যাগ দিয়ে। ভিতর পেস্ট করো, আর নিচের ইমেজ ট্যাগটা কেটে দাও। এক লাইনে নিলে এক লাইনে রাখবা পিএইচপি ট্যাগ, নিচে নিচে করার দরকার নেই, ঠিক আছে। যেখানে যে এচটিএমএল লেখার ঝামেলা থাকে। নিচের ইমেজটা কাটো, এটা এটা কেটে দাও, কন্ট্রোল এক্স মারো। আমরা ইমেজ দেখাচ্ছি কেমনে, ওই যে দা পোস্ট থাম্বনেল এটার মাধ্যমে। হ্যাঁ, এখন এটা তো কমেন্ট করো, কমেন্ট তুলে দেবো না। কমেন্টটা লেখছে অন্য কাহিনী, কমেন্টটা বাদ দাও, ডিলিট করো, ওইটা তো একটা নর্মাল টেক্সট।
কমেন্ট উঠান না, পুরোটাই কেটে দাও, লার্জ রেজুলেশন যা আছে এটা এটা বোঝার জন্য লেখছে এরা। তোমার মেইন করে দিচ্ছে ফাংশনটা, দা পোস্ট থাম্বনেল, এটা একটা ফাংশন, এটা ওয়ার্ডপ্রেসের ইমেজ নিয়ে আসে। যাও ব্রাউজারে যাও, রিলোড দাও দেখি। তোমার কোনো ইমেজ নাই শো, সেই ইমেজ দেখাতে পারে নাই। ড্যাশবোর্ডে যাও, যাই একটা ইমেজ অ্যাড করো কন্ট্যাক্ট পেজে। ড্যাশবোর্ডে যাও, অথবা লগ ইন করো। ও ইরোডটা ঘাটাঘাটি করবা, কি কারণে ইরোডটা দেখায় ওয়ার্ডপ্রেসে। এখানে যে বলছে যে টিউটোরিয়াল ইনক্লুডস ক্লাস wp script ডট পিএইচপি অনলাইন 492। হ্যাঁ, এটা গাইডে থাকবে, এটা ফিক্স কেমনে করে। স্ট্যাক ওভারফ্লোতে ঢুকে যা পাইবে ওইটাই। তো এলিমেন্টারে চলে আসছে। তোমার ফিচার ইমেজ কই? ইয়ে করো, ওই যে সিকিমেরটা আপলোড করো দেখি। আপলোড ফাইলে যাও, আপলোড ফাইল, এটা তো মিডিয়া লাইব্রেরি, আপলোড ফাইলে ক্লিক করো। আপলোড করো ফুটার ডট পিএইচপিটা, ওই যে সিকিমেরটা আপলোড করো, অথবা যে কোনো একটা আপলোড করো। এটা তো আপলোড করবো চিন্তা করে গেছে। আচ্ছা একটা আপলোড করি। সেভ দাও। না, যাও চেক করো। ইমেজ আসছে না, মানে এইভাবে কাজ হ্যাঁ করবে কিছু, ঠিক আছে। সো এটা ফুল ইউজ করবা, টেক্সট মাঝখানে আনবা, নিচের টেক্সট সাবটাইটেল, সাবটাইটেলটা কেমনে আনবা? সাবটাইটেল আপাতত নাই, এটা পরে দেখবা, ঠিক আছে। এই ডিজাইনগুলো ফিক্স করো আর কি, পরেরটা পরে। আজকে তাহলে এতটুকুই থাক। আচ্ছা ঠিক আছে।